মূল্যস্ফীতির ভারসাম্যের জন্য প্রথমবারের মতো সরকারি চাকুরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা দিচ্ছে অন্তর্বর্তী সরকার। নিচের গ্রেডের কর্মচারীরা বেশি হারে এ ভাতা পাবেন। সর্বনিম্ন ৪,০০০ আর সর্বোচ্চ বেতন বাড়বে ৭,৮০০ টাকা। জনপ্রশাসন সচিব জানান, এই বাজেটে মহার্ঘ ভাতা বরাদ্দ হবে, পাবেন পেনশনভোগীরাও। এদিকে এই সিদ্ধান্তে সরকারি চাকুরিদের স্বস্তি মিললেও সাধারণ মানুষ চায় বাজারের স্বস্তি। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। ১৮ কোটি জনসংখ্যার এই দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা ১৫ লাখ, অর্থাৎ মোট জনসংখ্যার ১%-ও কম মানুষ সরকারি চাকরিতে আছেন। ২০১৫ সালের পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। এ সময় নিত্যপণ্যের দ্রব্যে মূল্যস্ফীতির চাপ বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন। এ সংক্রান্ত গঠিত কমিটি জাতীয় ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বেতন স্কেল ২০১৫-এর আওতায় মহার্ঘ ভাতার প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ করেছে। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই হিসাবে মহার্ঘ ভাতা সরকার যেহেতু ঘোষণা করছে, এই জন্য আমরা অনেক উপকৃত হব আর কি। যে এটা আমাদের সাময়িক স্বস্তি দিবে, কিন্তু আলটিমেটলি আমরা চাই যে নতুন পে স্কেল করে আমাদের গভর্নমেন্ট এমপ্লয়িদের যে বেতন, সেটা আপ টু দ্য মার্ক করা উচিত। সেই সুপারিশ আমলে নিয়ে সরকারি চাকুরিদের জীবনযাত্রায় স্বস্তির আভাস দিলেন অন্তর্বর্তী সরকার। নিচের গ্রেডের কর্মচারীরা বেশি হারে ভাতা পাবেন, উপরের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে। কোনো চাকরিজীবী ৪,০০০ টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান জানিয়েছেন, পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন। ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে। এবার একটা যেটা ব্যতিক্রম হবে, আগে মহার্ঘ ভাতা পেনশনেরা পেত না, এবার পেনশনেরাও মহার্ঘ ভাতা পাবে এবং একটা রিজনেবল পাবে। এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্টের সময় আসবে, এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সাথে যোগ হবে। এই বাজেট মানে হলো ৩০শে জুন, আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে। মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর হলেও এর বাইরে যারা আছেন তাদের চাওয়া বাজারে স্বস্তি ফিরুক। মহার্ঘ ভাতার চাইতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত জিনিসপত্রের দাম সীমার মধ্যে নিয়ে আসা, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সবচেয়ে বিশেষ প্রয়োজন এইটাকে থামানো। জিনিসপত্রের দাম যেভাবে ঊর্ধ্বগতি হচ্ছে, তা সাধারণ মানুষের জন্য মানে কষ্টকর হয়ে যাচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক প্রভাবে যখন দেশের মূল্যস্ফীতি বেড়ে যায়, সে সময় দেশের প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য সুখবর নিয়ে এলেন অন্তর্বর্তী সরকার। তাদের জন্য মহার্ঘ ভাতার ব্যবস্থা করা হয়েছে, যা আসছে বাজেটের আগেই সিদ্ধান্ত হবে। তবে এই সংখ্যার বাইরে দেশে বিশাল এক জনসংখ্যা রয়েছে, যাদের জন্য বাজার ব্যবস্থাপনার দিকে মনোযোগ না দিলে সংকট আরও বাড়বে বলে মনে করছে দেশের সাধারণ মানুষ। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।